গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 10th অগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। 2026 সালের গ্র্যান্ড চেস ট্যুর ইভেন্টে সেন্ট লুইস র্যাপিড অ্যান্ড ব্লিচ খেতাব জয় করেছেন কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার? তো দেখো, এটা জিতেছে আর প্রজ্ঞানন্দ। সেন্ট লুইস র্যাপিড ব্লিচ 2026 এটা একটা গ্র্যান্ড চেস ট্যুর। জাভোকির সিন্দারোভকে হারিয়ে জিতেছে আর প্রজ্ঞানন্দ। এখানে পুরস্কার মূল্য $50,000 ছিল, আর 13টা জিসিটি পয়েন্টস। ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার যদি আমরা দেখি, এখান থেকে যে স্ট্র্যাটেজিগুলো আমাদের দেখা উচিত সেগুলো হচ্ছে বিশ্বনাথন আনন্দ প্রথম গ্র্যান্ড মাস্টার, 1988 সালে ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার হন। আর আন্তর্জাতিক দাবা সংস্থার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে আন্তর্জাতিক দাবা সংস্থার সদর দপ্তর। 1924 সালের 20 জুলাই ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয় এবং এটা সভাপতি বিশ্বনাথন আনন্দ। ভেট্রি ভানমাগল প্রকল্প চালু করেছে কোন রাজ্য? তামিলনাড়ু রিসেন্টলি চালু করেছে ভেট্রি ভানমাগল। এটা তামিলনাড়ু সরকার কর্তৃক ঘোষিত একটা বিশেষ জনকল্যাণমূলক প্রকল্প। কৃষিক্ষেত্রে আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়ানো আর বিশেষ করে নারী কৃষকদের প্রযুক্তিভিত্তিক জীবিকার সুযোগ আর প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল করে তোলা এটার উদ্দেশ্য। রাজ্যের মোট 500 জন কৃষককে কৃষি ড্রোন চালানোর উপর প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে 100 জন নারী কৃষক, আর তাদের ড্রোন পাইলট লাইসেন্স পেতে সাহায্য করা হবে। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষিত 50 জন নারী কৃষককে কৃষি ড্রোন কেনার ওপর 50% ভর্তুকি বা আর্থিক সাহায্যও দেওয়া হবে। এই ড্রোনগুলোর মধ্যে এই ড্রোনগুলোর সাহায্যে জমিতে সুনির্দিষ্ট পরিমাণে সার আর কীটনাশক স্প্রে, ফসলের স্বাস্থ্য পরীক্ষা আর জমির সমীক্ষা সহজে করা যাবে। পরের প্রশ্ন, বিহারের জিআই ট্যাগ প্রাপ্ত মিথিলা মাখনা সমুদ্রপথে প্রথমবার ভারতের বাইরে কোন দেশে রপ্তানি করা হয়েছে? এটা অস্ট্রেলিয়াতে রপ্তানি করা হয়েছে মিথিলা মাখনা। বাণিজ্য আর শিল্প মন্ত্রকের অধীনস্থ এপিইডিএ, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, এই রপ্তানি প্রক্রিয়ায় সহায়তা করেছে। স্থানীয় কৃষকদের মুনাফা প্রচলিত বাজার দরের চেয়ে প্রায় 18% বৃদ্ধি পেয়েছে। প্রচলিত বাজার দর যা আছে তার থেকে প্রফিট 80% বৃদ্ধি পেয়েছে। ফলে দেখো, এই মাখনা উৎপাদনে শীর্ষ রাজ্য হচ্ছে বিহার। ভারতের মোট মাখনা উৎপাদনের সিংহভাগ এখান থেকে আসে। মিথিলা মাখনার জিআই ট্যাগ 2022 সালে এই মিথিলা মাখনা জিআই ট্যাগ পেয়েছিল। আর এপিইডিএটা প্রতিষ্ঠিত হয় 1986 সালে। এর হেডকোয়ার্টার নতুন দিল্লিতে রয়েছে। এই মাখনা ছাড়াও বিহারের অন্যান্য যে সমস্ত প্রোডাক্ট জিআই ট্যাগ প্রাপ্ত সেগুলো হচ্ছে শাহি লিচু, কাতারানি চাল, জর্দালু আম আর মার্চা ধান। আচ্ছা, যারা যারা আগের দিনের ক্লাসে দেখেছো তারা তো ঠিকই আছে, নতুন যারা রয়েছে তাদেরকে বলে দিই, আরআরবি গ্রুপ ডির যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য একটা সাজেস্টিভ 1000 কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান-লাইনার পিডিএফ এটা ফ্রিতে দেওয়া হয়েছে, যাতে তোমরা এই কয়েকদিনে একটু রিভিশন করে যেতে পারো। যারা দীর্ঘদিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো না, ভেবেছিলে শেষের দিকে করে দেবে, তো তাদের জন্য নলেজ অ্যাকাউন্টের তরফ থেকে কিছু স্পেশাল বাছাই করা ওয়ান-লাইনের প্রশ্ন তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া রয়েছে, যেটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই ফ্রি নোট সেকশন থেকে করতে পারবে, পড়তে পারবে। আর যদি এটাকে মনে হয় প্রিন্ট করবো, সেক্ষেত্রে এটা ইবুকে তোমাদের দেওয়া আছে, যেখানে আমাদের 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন, এছাড়া মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেখানে থাকে এই ইবুক সেকশানে, ওখানের মান্থলি সেকশানে ওগুলো তুমি পেয়ে যাবে, ওখান থেকে করতে পারবে। আচ্ছা, বাদবাকি কোর্স রিলেটেড বা টেস্ট সিরিজ রিলেটেড তোমাদের যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা কল করে কথা বলতে পারো। আচ্ছা, এবারে চলে আসবো পথচারীদের নিরাপত্তা আর সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করতে ভারতের প্রথম রাজ্য হিসাবে সমন্বিত পেডেস্ট্রিয়ান সেফটি অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি পলিসি 2026 বিজ্ঞপ্তি জারি করেছে কোন রাজ্য? এটা করেছে অন্ধ্রপ্রদেশ। 7 অগস্ট 2026 অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যব্যাপী পেডেস্ট্রিয়ান সেফটি অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেসিবিলিটি পলিসি 2026 জারি করে।
এই নীতিটা ভারতের সুপ্রিম কোর্টের এস রাজাশিকরণ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 7 অক্টোবর 2025 যে ঐতিহাসিক রায় ছিল এই মামলার, তার উপর ভিত্তি করে গঠিত, যেখানে সংবিধানের অনুচ্ছেদ 21 অধীনে বাধাহীন আর নিরাপদ ফুটপাতকে জীবনের অধিকার, রাইট টু লাইফ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। নতুন এবং বিদ্যমান উভয় রাস্তার জন্যই কমপক্ষে 2 মিটার চওড়া স্পষ্ট হাঁটার জায়গা, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার র্যাম্প, স্পর্শকাতর নির্দেশক, ব্রেল আর শব্দযুক্ত সিগন্যাল বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে সম্প্রতি বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত আর যাচাইকরণের জন্য ব্যাঙ্গালোর সিটি পুলিশ কোন অভিযানটা চালু করেছে? এটা করেছে অপারেশন মুক্তা। 2026 সালের 8ই আগস্ট বেঙ্গালুরু সিটি পুলিশ অপারেশন মুক্তা চালু করে। বিশেষ করে ফিল্ড বিভাগের বিভিন্ন এলাকায় বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের সন্ধান করা এবং পরিচয়পত্র পরীক্ষা নিরীক্ষা করা, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে, এটাই মেন উদ্দেশ্য। এরপরে জাতিসংঘ খাদ্য আর কৃষি সংস্থার তথ্য অনুযায়ী প্রতিকূল আবহাওয়া এবং ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে 2026 সালের জুলাই মাসে জাতিসংঘ খাদ্য মূল্য সূচক FAO ফুড প্রাইস ইন্ডেক্স বেড়ে কত পয়েন্টে পৌঁছেছে? 131.1 পয়েন্ট। এর কারণ কি, কেন বেড়েছে? বিভিন্ন প্রধান কৃষি উৎপাদন অঞ্চলে প্রতিকূল আবহাওয়া আর কৃষ্ণ সাগর মানে ব্ল্যাক সি অঞ্চলে রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কায়। গমের দাম বেড়েছে 5.8%, ভেজিটেবল অয়েলের দাম 2% বেড়েছে, আর চিনির দাম বেড়েছে 5.6%। ইউরোপ আর এশিয়ার খারাপ আবহাওয়া এবং ব্রাজিলে ইথানলের চাহিদা বৃদ্ধির আশঙ্কায়। আর মাংসের দাম 2.8% আর দুগ্ধজাত পণ্যের দাম 0.7% কমেছে। এখান থেকে স্ট্র্যাটেজিকে আমরা কি দেখতে পারি? FAO এটা 16ই অক্টোবর 1945-এ প্রতিষ্ঠিত হয়েছিল, আর এই দিনটা স্মরণ করে আমরা 16ই অক্টোবরে প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস পালন করি, ওয়ার্ল্ড ফুড ডে পালন করি। এই FAO এর সদর দপ্তর কোথায় রয়েছে? রোমে রয়েছে। আর WFP বিশ্ব খাদ্য কর্মসূচি, এই সংস্থাটা 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিল, যার হেডকোয়ার্টার রোম। এরপরে কলম্বিয়ার 36তম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? কলম্বিয়ার 36তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। এই আবেলার্দো দে লা এসপ্রিয়েলা 2026 সালের 7ই আগস্ট কলম্বিয়ার 36তম রাষ্ট্রপতি হিসাবে 2026-30 মেয়াদের জন্য দায়িত্বভার গ্রহণ করেন। এই দেশটার প্রথম বামপন্থী রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রোর স্থলাভিষিক্ত হয়েছেন। কলম্বিয়ার রাজধানী বোগোটা, কলম্বিয়ার মুদ্রা কলম্বিয়ান পেসো। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিম অংশ, মানে দেখো দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ হচ্ছে এই কলম্বিয়া, যার প্রশান্ত আর আটলান্টিক উভয় মহাসাগরের উপকূল রয়েছে আর কি। এরপরে আনন্দ প্রকাশ কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে? এশিয়াতিনির হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে আনন্দ প্রকাশ। রাজনীতি, অর্থনীতি, উন্নয়নমূলক সহায়তা, শিক্ষা এবং ক্ষমতার বিকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত আর এশিয়াতিনির কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে মানে কাজ করা হবে। দক্ষিণ আফ্রিকার একটা স্থলবেষ্টিত দেশ, ল্যান্ডলক দেশ হচ্ছে তোমার এই এশিয়াতিনি। এর নাম পরিবর্তন করে, মানে এটা অ্যাকচুয়ালি পূর্বে সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল, এর নামটা চেঞ্জ করে 2018 সালে করা হয়েছে এশিয়াতিনি। এর রাজধানী মাবানে, আর প্রশাসনিক আর লোবাম্বা, রাজকীয় আর আইনসভা কেন্দ্র। এশিয়াতিনির মুদ্রা হচ্ছে লিলালগিনি। এরপরে অরেকনের ইউজিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ 2026-এ পুরুষদের জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক জিতে ইতিহাস তৈরি করেছেন কোন ভারতীয় অ্যাথলেট? আশিস যাদব। হোস্ট সিটি ইউনাইটেড স্টেটসে এটা হয়েছে ইউজিনে, বা মেইন ভেন্যু হচ্ছে হাওয়ার্ড ফিল্ডে। প্রথম রৌপ্যজয়ী, এই বিভাগে ভারতের প্রথম রৌপ্য পদক বিজয়ী আর সামগ্রিকভাবে অনূর্ধ্ব-20 মানে আন্ডার-20 জ্যাভলিনে ভারতের দ্বিতীয় পদক জয়ী হয়েছেন ইনি। আর এই ইভেন্টে দক্ষিণ আফ্রিকার জান হেনরিক হেইম্যান্স স্বর্ণপদক,
আর ডোমিনিকার অ্যাডিসন জেমস ব্রোঞ্জ পদক জিতেছেন। এর আগে 2016 সালে এই চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম জ্যাভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছিলেন নীরজ চোপড়া। এরপরে অ্যারোবিক জিমন্যাস্টিক্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2026-এ সিনিয়র একক মহিলা বিভাগে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক কে জিতেছেন? এটা জিতেছেন অরিহা পাঙ্গাম্বাম। মণিপুরের ইম্ফলের অ্যারোবিক জিমন্যাস্ট আরিহা পাঙ্গাম্বাম এর সিনিয়র মহিলা বিভাগে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক অর্জন করেছেন। ফাইনালে 19.1 পয়েন্টে প্রথম স্থান অধিকার করেছেন। প্রতিযোগিতাটা 4 থেকে 7 আগস্ট 2026 পর্যন্ত ফিলিপিন্সের তাগায়তায় হয়েছিল। এরপরে প্রতি বছর 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস পালিত হয়। 2026 সালের জন্য এই দিবসের মূল থিম কি রাখা হয়েছে? রি-ইম্যাজিন বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড উই নো আ নিউ রিলেশনশিপ উইথ আওয়ার ওশেন। প্রতি বছর 8 জুন এটা পালন করা হয় বিশ্বজুড়ে মহাসাগর দিবস। 1992 সালের 8ই জুন রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ইউএন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের গ্লোবাল ফোরামে যেটা হয়েছিল সেটা মানে 2008 সালে জাতিসংঘ ওই ওদের 63/111 রেজলিউশনের মাধ্যমে এটা একটা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে যে 8ই জুনটাকে তোমার হচ্ছে মহাসাগর দিবস হিসেবে পালন করা হবে এবং 2009 সালে প্রথম পালন করা হয়। রি-ইম্যাজিন বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড উই নো আ নিউ রিলেশনশিপ উইথ আওয়ার ওশেন, এটা ছিল 2026-এর থিম। এরপর আগের দিনে হোমওয়ার্ক দেখব। সাহেব বিবি গোলাম উপন্যাসের রচয়িতা বিমল মিত্র, ভারতের আমলাতন্ত্রের জনক লর্ড কর্নওয়ালিস। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে স্বচ্ছ শহর 2026 তালিকায় ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন মেট্রো শহর কোনটা? আর ভারতের প্রথম হাইড্রোজেন চালিত বাস সার্ভিস কোথায় চালু করা হয়েছে? শেষকালে কমেন্টে জানাও। আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নিই একবার, কোনগুলো ছিল দেখি। সম্প্রতি প্রথম ভারতীয় হিসাবে শিশু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছেন কে? সূর্যকুমার চাঁদ। সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উড়িষ্যার কোন জেলায় জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছেন? কটক। আয়ুষ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গবেষণা আর উদ্ভাবনের জন্য আয়ুষ মন্ত্রক কোন উদ্যোগের সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ইন্ডিয়া এআই। তাঁত শিল্পের আধুনিকীকরণ আর গবেষণার জন্য সম্প্রতি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং কোন প্রতিষ্ঠানে সেন্টার অফ এক্সেলেন্স ফর হ্যান্ডলুম টেকনোলজির উদ্বোধন করেছেন? আইআইটি দিল্লি। সম্প্রতি 90 বছর বয়সে প্রয়াত প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসেবক এবং ত্রিপুরা আর বিহারের প্রাক্তন রাজ্যপাল ডক্টর ডিওয়াই পাটিল কত সালে সামাজিক কাজের জন্য পদ্মশ্রী সম্মাননায় ভূষিত হন? 1991। বিশ্বখ্যাত ফাইনালিস্ট অ্যাডভাইজারি ফার্ম ক্রল এর রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতের শীর্ষ মূল্যবান সেলিব্রিটি ব্র্যান্ড কে হয়েছেন? শাহরুখ খান। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 থেকে 2035-36 অর্থবর্ষের জন্য কত কোটি টাকার মোট বাজেটে গোবর্ধন প্রকল্পের অনুমোদন দিয়েছে? 23,731 কোটি টাকা। সম্প্রতি ভারতে নেটফ্লিক্সের 10 বছর পূর্তি উপলক্ষে কোন মন্ত্রক যৌথভাবে ইনক্রেডিবল ইন্ডিয়া প্ল্যাটফর্মে অ্যাজ সিন অন নেটফ্লিক্স সেকশন যুক্ত করেছে? পর্যটন মন্ত্রক। সম্প্রতি অকার্যকর ইপিএফ অ্যাকাউন্টগুলো চিহ্নিত, ট্র্যাক এবং লিঙ্ক করার জন্য কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা কোন পোর্টাল চালু করতে চলেছে? ই প্রাপ্তি। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোর্ড অফ ডিরেক্টরস কাকে বিমান সংস্থার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করেছে? তেওদে গ্রেব্বে মারিয়াম। প্রতি বছর কোন তারিখে জাতীয় তাঁত দিবস পালিত হয়? 7ই আগস্ট। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমাদের কমেন্টে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।